সিতারে জমিন পার, তারা শুধু আকাশেই নয়, মাটিতেও ঝলমল করে। গল্পটা শুরু হয় দিল্লিতে। পরিচয় হয় গুলশানের সাথে, একজন জাতীয় স্তরের বাস্কেটবল কোচ যার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার সমস্যা একটাই, রাগ। এবং সেই রাগই ধ্বংস করছে তার কেরিয়ার, সম্পর্ক এবং শেষমেশ জীবনও। একটা প্রতিযোগিতার ঠিক আগ মুহূর্তে গুলশান সিনিয়র কোচের সিদ্ধান্ত মেনে না নিয়ে তাকে ঠেলে দেন। সবাই হতবাক। এই কাণ্ডের পরপরই আবার ধরা পড়েন মদ খেয়ে গাড়ি চালানোর সময়। আদালতের রায়, তাকে পাঠানো হয় স্পেশাল অলিম্পিক দলের কোচ হিসেবে। আর এখানেই শুরু হয় গল্পের আসল অধ্যায়। প্রথম দিনই যখন গুলশান পৌঁছায় সেই অনানুষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্রে, তার অভিব্যক্তি ছিল পরিষ্কার: তাচ্ছিল্য, বিরক্তি, অবহেলা। যাদের কোচিং দিতে হবে তারা কেউ কথা বলতে পারে না ঠিকভাবে, কেউ আবার গুছিয়ে হাঁটতেও পারে না, কেউ এক কথায় আটকে যায়, কেউ আবার একটানা কথা বলে যায় ঘুরে ঘুরে। গুলশানের চোখে এই কাজ এক ধরনের শাস্তি মাত্র। কিন্তু তারপর ধীরে ধীরে কাহিনীর মোড় ঘুরতে থাকে। প্রতিটি চরিত্র যেন এক একটি তারকা। সতবীর চুপচাপ নিজের জগতে থাকা ছেলে, কিন্তু তার ফোকাস আর বল হ্যান্ডলিং এত নিখুঁত যে গুলশান তাকেই প্রথম সিরিয়াসলি নিতে শুরু করে। গুড্ডু, যাকে কেউ গুনায় ধরে না, সেই নিজের খোলসের বাইরে বেরিয়ে আসে যখন গুলশান একদিন তাকে জিজ্ঞেস করে, তুই বল ছুলে কি অনুভব করিস? বান্টু, সবচেয়ে চঞ্চল, সবসময় হাসে, কিন্তু হঠাৎই তার পেছনে থাকা পারিবারিক কষ্টের খবর সামনে আসে। বাবা মা তাকে ছেড়ে দিয়েছে এক অনাথ আশ্রমে। গোলু, যিনি হালকা বুদ্ধি প্রতিবন্ধী কিন্তু গানের ভক্ত। খেলায় সে দুর্বল, কিন্তু তার র্যাপ মিউজিক দলের মনোবল বাড়িয়ে দেয় প্রতিদিন। গুলশান ধীরে ধীরে বুঝতে থাকে খেলাটা শুধু জেতার জন্যে নয়, এটা সম্পর্ক গড়ার, নিজেকে বোঝার এবং অন্যকে মেনে নেওয়ার। আর এখানেই আসে সিনেমার সবচেয়ে মানবিক ট্র্যাক, গুলশান ও তার স্ত্রী সুনিতার সম্পর্ক। যখন গুলশান রাগে অন্ধ ছিলেন, তখন সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন সুনিতা। সম্পর্ক ভেঙে গিয়েছিল একরকম ঠান্ডা যুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু যখন গুলশান তার নতুন টিমের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করলেন, তার মন বদলাতে শুরু করল। তিনি বুঝলেন সমস্যা শুধু সুনিতার ছিল না, সমস্যাটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতেও ছিল। গুলশান শুরু করলেন ধাপে ধাপে। প্রথমে একটা ছোট বাস্কেটবল গোল বানিয়ে দিলেন সবার জন্যে। অনুশীলন চলল খেলাধুলা নয়, বরং গান, নাচ, গল্প আর আত্মবিশ্বাস দিয়ে। ক্রমে বান্টু শিখল বল ধরতে, গুড্ডু পাস দিতে, আর সতবীর শিখল পুরো দলকে নেতৃত্ব দিতে। একটা সময় গুলশান বুঝতে পারলেন এরা স্পেশাল নয় কারণ তারা কম, বরং এরা স্পেশাল কারণ তারা হৃদয় দিয়ে খেলে, মন দিয়ে ভালোবাসে এবং ছোট জয়গুলোকেও বড় করে দেখে। শেষমেশ আসে সেই দিন যখন এই অযোগ্য বলে মনে করা টিম খেলতে নামল প্রতিযোগিতায়। কেউ ভাবেনি তারা প্রথম রাউন্ড পার করতে পারবে, কিন্তু তারা করল। গুলশান সেখানে দাঁড়িয়ে কাঁদলেন, কারণ সেই দিন তিনি শুধু একজন কোচ ছিলেন না, ছিলেন একজন শিখতে চাওয়া মানুষ, একজন সত্যিকারের বাবা, বন্ধু ও পথপ্রদর্শক। সিনেমার একেবারে শেষে গুলশান বলেন, এরা আমার শাস্তি ছিল না, এরা আমার শিক্ষক ছিল। এদের থেকে আমি শিখেছি কিভাবে আবার মানুষ হওয়া যায়। এই সিনেমা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিবন্ধকতা শরীরে নয়, মনে এবং সমাজের দৃষ্টিভঙ্গিতে। আমরা যারা নিজেদের সাধারণ ভাবি, তারা কত কিছু হারিয়ে ফেলি শুধু একটু ধৈর্য আর সহানুভূতির অভাবে।